জি, আমার কাদার গাঁথনি। আচ্ছা, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, আমার স্বামী বিদেশে থাকে। এবার অসুবিধা আমার বর্ষাকাল এসছে, এবার ধুয়ে ধুয়ে লাভ বাড়তে আছে এত। এখন এই জায়গায় উপস্থিত হচ্ছেন জাঙ্গিপাড়া থানার প্রশাসন, তদন্ত করে দেখছেন বিস্তারিত ব্যাপারটা দেখতে পাচ্ছেন। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা বেলপাড়ায়। এখানে বেলপাড়ায় আছি, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঘরের পাশেই 3 ফুট মতো ছেড়ে মানে এক মানুষের ওপর প্রায় ডিপ করে গর্ত খুঁড়েছে। দেখতে পাচ্ছেন পারমিশন না আছে, কোর্ট পারমিশন না আছে, পঞ্চায়েত পারমিশন। এই যে বাড়িটার পাশে যে এত মাটি কেটে নিয়ে ডিপ করে দিয়েছে, এই বাড়িটা কাঁচা গাঁথনি, মাটির গাঁথনি, প্লাস্টার নেই, টাইবিম দেওয়া নেই বা পিলারও নাই। এর মধ্যে যদি এরম ধরনের কাজ করে এই বাড়িটা একটা বর্ষা গেলেই তো পরের বর্ষাতে বাড়িটা পড়ে যাবে। এই যে অবৈধ কাজ করছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই যে কাজ করছে, যে পারমিশনকে যে একটা বাড়ির পাশে অন্তত মিনিমাম 10 থেকে 15 ফুট ছেড়ে ডিপ করতে পারে, তার আগে তো পারে না। একটা বাড়িটা আগে কিন্তু জায়গাটা নতুন করে যে মাটি কেটে এনার ক্ষতি করার জন্য কাজটা করছে। আপনি কী বললেন যে বাড়ি মালিক, তা আপনাদের শোনাবো। আমার কাদার গাঁথনি। আচ্ছা, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, আমার স্বামী বিদেশে থাকে। এবার অসুবিধা আমার বর্ষাকাল এসছে, এবার ধুয়ে ধুয়ে লাভ বাড়তে আছে, গর্তগুলো বাড়ির পাশে চলে। আচ্ছা, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি, বাচ্চারা কখন এসে নেমে যাবে আমিও তো খেয়াল করতে পারবো না। এই বাড়িটা এই যে জায়গাটা খুঁড়েছে কে, তার নাম কি? হ্যাঁ, শেখ সাবির উদ্দিন। আচ্ছা, আপনাদের পড়োশি? হ্যাঁ, পড়োশি। আপনারা মানা করেননি? বলেন। মানা করেছি, শোনেনি। কি বলছে? আমি বলছি যে মাটি এরকম কাটা যাবে না। আমাদের ঘরে মিস্ত্রিরা বলছে ওনারা দেড়ে থেকে কাটাচ্ছে, আমাদের কোনো বলার নেই। আমি কালকে এসেছিলো ওনারে হাসবেন শেখ সাবির উদ্দিন, কালকে ওনাকে বলেছি এরকম মাটি কাটাটা চলছে, তুমি বলো ইনসাফ করে। তখন উনি কি বলছে যে আজকে আমার আর মাটি লাগবে না, আমি ওনাদের ঘরে বারণ করা হচ্ছে। হ্যাঁ, ওনারা বলছে ওনার জায়গায় কাটছে, অনেক ফুট তোমায় ছেড়ে দিয়ে কাটছে। ওরা পক্ষে ওই যেটাই বলছে, ওনাদের ওই বলছে। ওরা যে কাটা চলবে না, বাড়ি আছে সামনে, এগুলো তো বলার দরকার ছিল, বলেনি। যে কাটছে কাটুক, পরে দেখা যাবে, এইরকমই কথা হচ্ছে। আপনারা কি চাইছেন? যে ওনার এই জায়গা উনি কাটছে কাটুর, আর আমাদের কোনো আপত্তি নেই। ওর থেকে ছেড়ে 20 ফুট কি 15 ফুট ছেড়ে কাটলে কোনো অসুবিধে নেই, আমাদের বাধা দেওয়ারও কোনো ইয়ে নেই। এখন যে সমস্যা ঘরের পাশ থেকে কাটলে তো ঘরটা পড়ে যাবার। এখন আমি এখন গরিব মানুষ, ছেলে পুলেলে কোথায় যাবো? আমার স্বামী এরকম আর্থিক অবস্থা ভালো নয়, কোথায় যাবো এখন? উনি খাটতেও পারে না। পঞ্চায়েত প্রশাসনের কাছে আমার আবেদন থেকে বলা হচ্ছে যে এইটা আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন। আপনার নাম কি? আমার নাম মনিরা বেগম, স্বামীর নাম শেখ নিজামুদ্দিন। এই যে কাজটা হচ্ছে বা করছে বা পাশে যে বাড়ি, কার বা কে? একটা ভাইপো হয় নিজামুদ্দিন, আর একটা ওই সাবির মানে এও ভাইপো হয়। কিন্তু এইটা ভাইপো? হ্যাঁ, দুটি আপনার? দুটি ভাইপো, দু ভাই দুটো ছেলে, দু ভাইয়ের দুটো ছেলে। আপনার নিজের 2 ভাই? আমারই নিজের 2 ভাই। আচ্ছা, ও যে কাজটা করছে ঠিক করছে? ঠিক মোটেই করেন। আপনারা তবে বলছি শোনেন না, শোনার জন্যই এখন বয়সে আমাকেই আবার বুড়ো বলছি, যে বুড়ো হয়ে গেছে, বুড়ো বাম হয়ে গেছে, অনেক কিছু কথা। মুরগি ধাড়িয়ে বলে মুরব্বি হয়েছে, ও না মুরগি ধাড়ি হয়েছে, এরকম ধরনের কথাবার্তা। আপনারা কি হলে ভালো হয় এখন? এখন তো মোটামুটি এই কাজটা বন্ধ হয়েছে, ঘরটা পড়ে যাবে না, পড়ে যাবে কি এইটা কী করে বন্ধ হলো সেইটা ভাগ। এরা গরিব মানুষ, ঘরটা পড়ে গেলে আর করতে পারবে? 20-15 ফুট সরে যায় অন্তত, খুঁড়ো আপত্ত নেই। পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন যেন এটা বন্ধ করে। আপনার নাম? শেখ আলিমুদ্দিন। কাছে গেছিলো যে ভাই এই ব্যাপার, একটা আমার ঘর পড়ে যাবে, মাটি কাটার এরকম ধর আমার ঘরে বহুত গভীর করছে, একটু ব্যাপারটা দেখলাম। আমি ব্যাপারটা দেখলাম যে অতি উত্তম ব্যাপার। এনার তো পাশে ঘর আছে, গরিব মানুষ, একবেলা হয় না, খেটে খুটে খায় মানুষ, কি করবে আর? এটা একটু আমাদের 25 ফুট কি 20 ফুট দূরে হলে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। এই গরিব মানুষের ঘরটা পড়ে গেলে কি করে করবে বলো? মানুষ একটা বসবাস করে, ওনাকে বারবার বলা হচ্ছে, বারবার শিকায়ত দেওয়ার জন্য শুনছে না, গাছওয়ারি দিয়ে কাটছে, ঠিক আছে। বা আমাদের কাছে থানা বা প্রশাসনের কাছে একটা আবেদন, যদি এসে কাজটাকে বন্ধ করে দেয় খুব অতি উত্তম। এটাই হচ্ছে আমার বক্তব্য। শেখ আমার নাম নিজাম।